সিপিআইএমের সঙ্গে প্রদেশ কংগ্রেসের জোট আলোচনা প্রায় চূড়ান্ত। চলতি সপ্তাহেই প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। 12টি লোকসভার আসন নিয়ে কথা হয়েছে। মালদা উত্তর কংগ্রেস প্রার্থী হতে পারেন ঈশা খান চৌধুরী, রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী হতে পারেন আলী ইমরান রামোজ, টিকিট পেতে পারেন বীরভূমে মিল্টন রশিদ, পুরুলিয়ায় নেপাল মাহাতো। উত্তর কলকাতা লোকসভা আসনে দুটি নাম নিয়ে জোর আলোচনা হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী ও সংগঠন সভাপতি নিলয় প্রামাণিকের সঙ্গে আলিমুদ্দিনের দফায় দফায় আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। একতরফা আসন ঘোষণা করার পর থেকেই আলিমুদ্দিনের সঙ্গে দফায় দফায় আলোচনা বাড়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। প্রদেশ কংগ্রেস শিবিরের তরফ থেকে তাদের অস্বস্তির কথা জানানো হয় আলিমুদ্দিন এবং তাদের হাইকমান্ডের কাছে। এক প্রকার সিঁদুরে যে মেঘ দেখা গিয়েছিল জোটের ক্ষেত্রে, সেই সিঁদুরের মেঘ কাটার ইঙ্গিত। কারণ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই আলিমুদ্দিনের সঙ্গে 12টি আসন নিয়ে তাদের যে আলোচনা, সেই আলোচনা শেষ করে ফেলেছে। 12টি আসন নিয়ে ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা চলে গিয়েছে সিইসির কাছে। সব যদি ঠিক থাকে তবে চলতি সপ্তাহেই কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হবে প্রার্থীদের তালিকা। এক্ষেত্রে ভিক্টর অর্থাৎ আলী ইমরান রামজ, নেপাল মাহাতো এবং বেশ কিছু উল্লেখযোগ্য নেতৃত্বকে দেখা যাবে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসুর সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। আমরা চাইছি বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এককাট্টা করবে এবং সেখানে অনেক দূর আমরা এগিয়েছি। সেখানে বামপন্থীরা তাদের প্রথম লিস্ট প্রকাশ করেছে। এবার কংগ্রেস দলের সঙ্গে আমাদের চূড়ান্ত পর্যায়ে আলোচনা আজকালের মধ্যে হয়ে যাবে। আইএসএফের সঙ্গে আমাদের দফায় কথা হয়েছে। তারপরে তারা নিজের ভাবনা চিন্তা কিছু তোমাদের বাইরে প্রেসকে বলেছে, আমাদের কাছে কোনো বলেনি। তো আমি আশাবাদী এবং কংগ্রেস আইএসএফ বাদ আমরা কোনো শর্ত চাপাচ্ছি না। আমরা এই ঐক্যটা করতে চাইছি নিঃশর্ত। শুধু এটুকু বলেছি, দো কদম তুম ভি চলো, দো কদম হাম ভি চলে। যদি দুটো মানুষের মধ্যে সম্পর্ক যদি হয়, দুই ব্যক্তির মধ্যেও, তাহলে সবাইকে নিজের গোঁজ থেকে এগিয়ে আসতে হয়। এবং সেখানে আমি আমার বাম শরিকদেরও বলেছি, আমি যাদের সঙ্গে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে কথা হচ্ছে তাদেরকেও বলছি, আরও অনেক ব্যক্তি গোষ্ঠী দল আছে তাদেরকে আমরা বলেছি এটাই তো শেষ নয়, এটা তো একটা নতুন পর্যায়ের শুরু রাজনীতিতে। যারা এক কদম এগোবে, আমরা সিপিআইএম 2 কদম এগোতে চাইছি। তো কেউ যদি পেছনের কদম টানতে চায় তাহলে কিন্তু আমরা হাত ছাড়িয়ে নেব। একে তো সিপিএমের 42টা আসনে লড়ার মুরদ নেই, দম নেই। যে কংগ্রেসকে বলতো শ্রেণীশত্রু, তার পায়ে ধরে লড়তে হয়। বিধানসভায় কংগ্রেস সিপিএম আইএসএফ এর জোট আমরা দেখেছি, কংগ্রেস সিপিএম 0 পেয়েছিল। লোকসভায় আবার পুনরাবৃত্তি হতে চলেছে। তো সিপিএম এর কি 42টা আসন লড়ার মতো দম নেই? তাহলে কমরেড মোহাম্মদ সেলিম, ঘুরে দাঁড়াচ্ছি আমরা, ইনসাফ যাত্রা, এসব কি গ্যাস বেলুন ছিল? কংগ্রেসের সঙ্গে নাকি তারা আসন সমঝোতা করছে, কারণ বিজেপিকে সাহায্য করতে হবে, তৃণমূলের ক্ষতি করতে হবে। এ রাজ্যের মানুষ বিজেপিকে রুখতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং সিপিএম আর কংগ্রেস যেখানে লড়বে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।